এর আগে এই মাঠে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলোতে অনেক রকমের ঘাস ছিল। এই কাজ করতে গিয়ে ড্রেনেজ প্রবলেমও পেয়েছি। সেই প্রবলেমগুলো আমরা এবার সলভ করে প্রপার ওয়েতে যেভাবে ইন্টারন্যাশনালি মাঠ করা হয় সেই ওয়েতেই আমরা এবার মাঠটা করতেছি ইনশাল্লাহ। এখন কোকোপিট দেওয়া হচ্ছে, যে কোকোপিট এর আগে কখনো দেওয়া হয়নি। এগ্রিকালচারিস্টের পরামর্শ অনুযায়ী সকল প্রকার সার ঔষধ যা আছে সব দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে আমরা ঘাস রোপণ শুরু করে দিব। কোকোপিটটা বেসিক্যালি আমাদের ঘাসের যে রুট জোনটা আছে, যেহেতু এটা বালি দিয়ে করা মাঠ, পানিটা দ্রুততম সময় চলে যায়, তাহলে কোকোপিটটা যখন থাকবে সে আর্দ্রতাটা ধরে রাখবে। ঘাসের এই যে তার যে পানির প্রয়োজনটা আছে সেখান থেকে সে আর্দ্রতা ধরে রেখে 100% বালি না, এইখানে ম্যাক্সিমামটাই হলো বালি। আর এর আগে যেটা ছিল ওইখানে মাটির পরিমাণ বেশি ছিল, যে কারণে প্রচুর কেঁচো উঠতো। আমাদের প্রতি ম্যাচের আগেই দেখা গেছে রোলার করা লাগে। সো যখন বালি দিয়ে করবেন, কেঁচোর যে মাটি উঠার ব্যাপারটা, মাঠ আন্ডুলেশন হয়ে যাওয়া, সেটা আর হবে না। এবং ওই যে মাটি থাকলে পানিটা যে পাস হবার সেটা প্রপারলি পাস হয় না। মাটির পরিমাণের একটা সীমা আছে, যেমন আমরা ম্যাক্সিমাম 20% মাটি দিতে পারবো এই বালির সাথে। তো আমরা ওইভাবেই রেশিওটা মেনটেন করেই প্রপারলি করেছি। আমার এখানে যে এক্সপার্টিস কাজ করতেছে, সে সিঙ্গাপুরে 15 বছর যাবৎ শুধু মাঠের কাজ করছে, স্টেডিয়াম বানাইছে। তো তাকে আমি ইনভলভ করেছি, সেই কারণে আমরা এখানে সবগুলোই ভিন্ন ভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি। এর আগে কেউ কল্পনাই করে নাই যে শুধু বালি দিয়ে মাঠ হয়। এর আগে কেউ কল্পনাই করে নাই মাঠে কোকোপিট দেওয়া লাগবে। এর আগে কেউ কল্পনাই করে নাই ঘাস না বুনন করেও ঘাস লাগানো যায়। ঘাস লাগাবো, বীজ থেকে আমাদের এখানে ঘাস ভালো হয় না। আমাদের ঘাসের কার্পেট আসবে, ওইটাতে আমরা ঘাসটাকে কাটিং করে, মেশিনের মাধ্যমে কাটিং করে ওই কাটিংটাই আমরা স্প্রেড করে দিব। তার উপরে আর একটা বালির লেয়ার দিয়ে দেন রোলার কম্প্যাকশন করে দিব। তারপরে ওখান থেকে 5 থেকে 6 দিন পরে ঘাসটা গ্রো করা শুরু করবে। অ্যাট দ্য সেম টাইম একদিকে উপরে গ্রো করবে আর নিচে তার শিকড় বিস্তার শুরু করে দিবে। ওই মেথডটাই আমরা এখানে ফলো করতেছি, যেটা বিদেশেও করা হয়। মানে সিঙ্গাপুরে যে মাঠগুলা এই মেথডে করে। আর এখন যেইগুলাতে ওয়ার্ল্ড কাপ হয় সেই জায়গাগুলোর প্রযুক্তি আরো উন্নত। ঘাসে কি হয় কিন্তু প্রযুক্তিটা আরো উন্নত। আমাদের দেশে এটা এখনো হয় না। আমাদের ওই ইকুইপমেন্ট আমাদের এখানে নাই। বড় বড় কার্পেট এনে বসায় দিয়ে যেটা করা হয় সেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে কার্পেট ঘাস পাওয়া যায়, সেটা মাটির মধ্যে করা, আর ওইটা 100% কোকোপিট অ্যান্ড স্যান্ডের মধ্যে করা, যেটা এনে বাংলাদেশে লে করে দেওয়া হয়। মানে বাইরের দেশে লে করে দেয়, আমাদের এখানে লে করে দিলে ওই যে মাটির কারণে আমাদের ওয়াটার পারমিয়েবিলিটিটা ঠিক থাকবে না। বর্ষাকালে প্রচুর কাদা হবে, এক ম্যাচের পরেই মাঠ অনুপযোগী হয়ে যাবে ব্যবহারের। পৃথিবীর যে কোনো দেশে আপনি ঘাস লাগাবেন, ঘাস থেকে অড ঘাস কিছু জন্মাবে। তো এইটা হলো মেনটেনেন্সের পার্ট, রেগুলার মেনটেনেন্সের পার্ট। যেমন আমি এখন 100% বারমুডা ঘাস দিয়ে করে যাচ্ছি। আমার মাঠের চারপাশে যে ঘাসটা আছে, হরেক রকম ঘাস, সেটার যে সিডটা আছে এটা বাতাসের মাধ্যমে স্প্রেড করবে। আমি এখানে পাখি আটকাইতে পারতেছি না। পাখি বাইরে থেকে এসে এখানে পায়খানা করলো, পাখির পায়খানাতে কিন্তু গাছের বীজ আসে, বিভিন্ন জাতের বীজ আসে। সো এটা হবে, এটা ন্যাচারাল। মাঠ মেনটেনেন্স আসলে এত সিম্পল কিছু না। গ্রাউন্ডসম্যান যারা আমরা এইখানে কাজ করে জেনারেলি এই সিস্টেমে বাইরে কেউ করে না, এত অবহেলা মাঠে হয় না। আমাদের হ্যান্ড ওভার করার কথা হলো আগামী আগস্টের 20 তারিখ। সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের এই মাঠ ইনশাল্লাহ ব্যবহার করতে হবে।